আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। মোবাইল গ্রাফিক্স ডিজাইনের আজকে আমাদের নবমতম পর্ব। গত পর্বে আমরা দেখিয়েছিলাম আপনারা কিভাবে পিএনজি এবং ইমেজ, ফটো এগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন খুব সহজেই। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লোগো এর আইকন আপনারা কোথা থেকে কারেকশন করবেন। অনেক সময় দেখা গেছে আমাদের লোগোর আইকনের প্রয়োজন পড়ে। তো এক্ষেত্রে আপনারা কোথা থেকে এই আইকনগুলো কানেক্ট করবেন আজকে আপনাদেরকে তাই দেখাবো। তো ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন দুটি অ্যাপ্লিকেশন, একটি লোগো মেকার, একটি দুটি লোগো মেকার। তো এই দুইটি অ্যাপ্লিকেশনের মধ্যে হাজার হাজার লোগো আইকন রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে আইকনগুলো কানেক্ট করতে পারেন। তো এই দুটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই এই দুটি অ্যাপ্লিকেশনের কাজ কী। প্রথমে আমরা লোগো মেকার যে সাদা আইকনটি রয়েছে এটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো আরেকটি কথা বলে নেই, উভয়টি অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য আপনার ইন্টারনেট কানেক্ট থাকতে হবে। তো আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন। তো এখান থেকে আপনারা যে বিষয়ে আপনি লোগো তৈরি করতে চান সেই বিষয়ের এখানে আইকন দেওয়া রয়েছে। এখানে রয়েছে দেখেন টেকনোলজি, এরপর রয়েছে এখানে আরও অনেকগুলো। ওকে, এখানে আপনারা যেই ক্যাটাগরির লোগো চাচ্ছেন আপনারা সেই ক্যাটাগরির লোগোর আইকনই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশন। তো এখানে আপনারা যদি ফটোগ্রাফি এর কোনো লোগো আইকন সাপোজ আপনাদের দরকার পড়ে, তো আপনারা এখানে ফটোগ্রাফির মধ্যে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনারা যেই আইকনটি আপনার দরকার সেই আইকনটি এখান থেকে কানেক্ট করতে পারবেন। সাপোজ আমি এই আইকনটা আমার দরকার, তো এখান থেকে একটি ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যাড আসলে আপনারা অ্যাডটাকে ক্লোজ করে দেবেন। তো আসার পর আপনারা চাইলে এখান থেকেও নিচের নামটা শুধু পাল্টে আপনি লোগোর আইকনের মধ্যে ব্যবহার করতে পারেন। ওকে, তো এখানে আপনারা যদি চান যে এখান থেকে টেক্সটটা পরিবর্তন করতেন, আপনার নাম দিতেন, তাহলে আপনি এখান থেকেও ইচ্ছা করলে পারবেন। ওকে, আমরা এটা কেটে নিব প্রয়োজন। তো আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এই লোগোর পিএনজিটা সেভ করে নিব। তো এখান থেকে অবশ্যই আপনারা পিএনজিতে সেভ করবেন, না হলে পিছের ব্যাকগ্রাউন্ডটা থাকবে। ওকে, এবার আমরা চলে যাব দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি। দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি আপনার হুবহু এর মতোই। আপনারা এখান থেকে এটার মতো, আমি পূর্বে যে অ্যাপ্লিকেশনটি দেখালাম এটার মতোই, এটার মধ্যে আপনারা অনেক লোগোর আইকন রয়েছে, সুন্দর সুন্দর লোগোর আইকন। আপনারা এখান থেকে ইজিলিভাবে ডাউনলোড করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। তো সাপোজ আমি একটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা চাইলে এখান থেকে এর নামটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করে আপনারা এখানে রয়েছে অ্যাড ট্যাক্স, এখান থেকে অ্যাড ট্যাক্সের মধ্যে ক্লিক করে আপনার যে কোম্পানির নামটা আছে এখানে আপনি লিখে দিতে পারেন। ওকে, এবার সুন্দর করে পজিশন করে আপনারা বসিয়ে দেবেন। এখান থেকে কোম্পানির কতদিন হয়েছে এগুলো সবগুলো আপনারা চাইলে এখান থেকে। তো এখানে আরও অনেক অপশন রয়েছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে ব্যবহার করতে পারেন। আবার যখন আপনার এডিট কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এখানে যে এই আইকনটা রয়েছে এখানে এটি ক্লিক করে সেভ করে নেবেন।
ওকে, এরপর এই বাটনটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। ইদানিং একটু বেশি অ্যাড চলছে। ওকে, তো আজকে মতো এতটুকুই ছিল। আজকে আশা করি আপনারা বুঝেছেন যে কীভাবে আপনারা লোগোর আইকনগুলো কানেক্ট করবেন। আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর নতুনরা যারা রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আগামী পর্ব থেকে আমরা আবার যে পরবর্তী টুলগুলো রয়েছে এই টুলগুলির কাজ করব। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।